বুথ ফেরত সমীক্ষা বলছে ত্রিশঙ্কু বিধানসভায় এগিয়ে বিজেপি। মোদীকে আটকাতে মায়াবতীর হাত ধরতে যে তাদের আপত্তি নেই 24 ঘন্টাকে তা খোলাখুলি জানিয়েছেন সমাজবাদী পার্টির শীর্ষ নেতা নরেশ আগরওয়াল। আসন কম পড়লে বিজেপির ত্রাতা হয়ে উঠতে পারেন বেহেনজি। ভোটের ফল বেরোনোর আগে গোমতীর তীরে নবাবী শহরে এখন জল্পনায় শুধুই মায়ার খেলা। উত্তরপ্রদেশের মহাভারতে গত 2 মাস ধরে যে কুরুক্ষেত্র যুদ্ধ চলল তাতে নবাবদের লখনৌ শহরের এই বিধানসভায় কে মসনদে বসবে সেটাই এখন দেশের সবচেয়ে বড় প্রশ্ন। লখনৌয়ের বিক্রমাদিত্য মার্গে সমাজবাদী পার্টির হেডকোয়ার্টার। ভোটের ফল বেরোনোর আগের দিন অফিসের সামনের রাস্তা প্রায় ফাঁকা। নেতারা সবাই অঙ্ক কষতে ব্যস্ত, কর্মীরা চাপা টেনশনে। প্রায় সব বুথ ফেরত সমীক্ষাই যে বলছে ত্রিশঙ্কু বিধানসভায় এগিয়ে বিজেপি। কেউ কেউ মোদীকে জিতিয়ে দিলেও ত্রিশঙ্কুর সম্ভাবনা তা দিচ্ছে নতুন সমীকরণে। সব বুথ ফেরত সমীক্ষাতেই 3 নম্বরে মায়াবতী, কিন্তু তার হাতেই থাকছে সরকার গঠনের চাবিকাঠি। বৃহস্পতিবার সন্ধ্যায় বুথ ফেরত সমীক্ষার ফল বেরোনোর পরই অখিলেশ রাহুলকে মায়াবতীর সমর্থনের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঘুরিয়ে বেহেনজির সমর্থন চেয়ে জল্পনা উস্কে দিয়েছেন খোদ অখিলেশ যাদব। শুক্রবার লখনৌয়ের সমাজবাদী পার্টির শীর্ষ নেতা নরেশ আগরওয়ালও 24 ঘন্টাকে স্পষ্ট জানালেন মায়াবতীকে নিয়ে তাদের কোনো ছুতমার্গ নেই। राजनीति में समान विचारधाराओं से कोई बड़ी दूरी नहीं होती है। राजनीति में कोई परमानेंट दोस्त और परमानेंट दुश्मन नहीं होता है, और राजनीति की डिक्शनरी में असंभव शब्द का कोई मतलब नहीं है। সাইকেলের চালক ভোটের ফলাফল নিয়ে সংশয়ে থাকলেও পিছনের সওয়ারি কিন্তু ক্যামেরার সামনে কনফিডেন্স দেখাতে ছাড়ছেন না। कांग्रेस पार्टी और गठबंधन यूपी में जीतेगा, और क्या कहना है। बिहार में भी एग्जिट पोल देखे थे मैंने। কংগ্রেস থেকে বিজেপিতে আসা পোড় খাওয়া নেত্রী রীতা বহুগুণা যোশীও একই রকম কনফিডেন্ট। 24 ঘন্টার কাছে তার দাবি সপা কংগ্রেস জোটে মায়াবতীর পা রাখার সম্ভাবনাই তৈরি হবে না। पहली बात तो उन्होंने हार करीब करीब स्वीकार कर ली है, सारे एग्जिट पोल्स आगे रख रहे हैं, और जब हमारा विपक्ष भी मान रहा है कि मैंडेट भाजपा के लिए आ रहा है तो ये इतना ओवरवेलमिंग होगा कि आपको भी अंदाज नहीं है। मैं आपसे कहती हूँ 250 से कम सीटें बीजेपी के नहीं आने वाली हैं। রাজনৈতিক মহল কিন্তু বলছে ভোটের ফল বেরোনোর আগে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিজেপি সামনে যত আত্মবিশ্বাসী দেখাক না কেন তারা সকলেই এখন মায়াবতীর দিকে তাকিয়ে। আসন কম পড়লে ত্রাতা হয়ে উঠতে পারেন বেহেনজি। লখনৌয়ের গদিতে কে বসবেন তা তিনিই ঠিক করে দিতে পারেন। বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে 2014কে কি রিপিট করতে পারবে, নাকি অখিলেশ যাদব কংগ্রেসের জোট 2012র মতো সুইপ করবে, নাকি কোনোটা না হয়ে মায়াবতী কিংমেকার হবে? এই প্রশ্নই লখনৌর অলিতে গলিতে, কারণ লখনৌর রাস্তায় 2019-এ দিল্লির রাস্তা বলে দেবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, লখনৌ। কমলিকা সেনগুপ্তর সঙ্গে আমরা যোগাযোগ করেছি টেলিফোন লাইনে। কমলিকা, সকাল 8টা থেকে শুরু হয়ে যাবে ভোট গণনা, তার আগে বিভিন্ন শিবিরে কেমন তৎপরতা দেখছো তুমি? দেখো, একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে কোনো শিবিরই কিন্তু নিজের তাস খুলতে চাইছে না। অর্থাৎ প্রত্যেকটা অফিসেই, আমি রয়েছি বিজেপি অফিসে, সমাজবাদী পার্টির অফিস, কোনো অফিসেই কিন্তু সেরকম খুব লোকজন বা খুব জমায়েত এমনটা দেখা যাচ্ছে না। কারণ আমরা দেখেছি যে বিহার ইলেকশনের সময় বিজেপি একটু আগ বাড়িয়ে খেলতে গিয়ে কিন্তু তারা দেখেছিল যে 3rd রাউন্ডের পর তারা পিছিয়ে গেছে এবং একেবারে পাশে উল্টে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা অফিসই কিন্তু কোথাও না কোথাও একটা কন্ট্রোলের মধ্যে রাখছে নিজেদেরকে। প্রত্যেকটা অফিসেই তাদের সমর্থকরা আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু অত্যন্ত টেন্স হয়ে রয়েছে। কারণ এটা শুধুমাত্র উত্তরপ্রদেশ, দেশের সবচেয়ে বড় রাজ্য, তার ফলাফল নয়, এটা আগামী দিনে 2019-এ দিল্লিতে কি হবে সেটার একটা বড় এফেক্ট থাকবে। সুতরাং প্রত্যেকটা ক্যাম্পই দাবি করছে যে তারা জিতবে। প্রত্যেকে কিন্তু নিজেদেরকে দেখাচ্ছে যে তারাই সরকার তৈরি করবে, যদিও বেশিরভাগ এক্সিট পোল হাং এর দিকে দেওয়া হয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে সবকটা পার্টি অফিসই কিন্তু মোটামুটি শান্ত। অর্থাৎ একটা চাপা যে উত্তেজনা রয়েছে সব দলের মধ্যে, সেটাই স্পষ্ট হচ্ছে। কমলিকা, তুমি যেরকম ছবি আমাদের সামনে তুলে ধরছো, অনেক ধন্যবাদ কমলিকা। আপাতত তোমার সঙ্গে আমরা যোগাযোগ করতে থাকবো। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন না টেলিফোন লাইনে লখনৌ থেকে।